বিজেপির হ্যান্ডলুম এবং উইভার সেলের উত্তরবঙ্গ জোন সম্মেলন অনুষ্ঠিত হল তুফানগঞ্জ শহরের কমিউনিটি হলে। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূল নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মঞ্চ তৈরি রয়েছে, লাইট তৈরি হয়েছে, শুধু খেলা শুরু হওয়ার বাকি। তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই চলছে, পিসি তৃণমূল কংগ্রেস ভার্সেস ভাইপো তৃণমূল কংগ্রেস। এখন পিসি তৃণমূল কংগ্রেস থেকে ভাইপো তৃণমূল কংগ্রেস হচ্ছে। এই পুরনো লোকগুলো বিরাজ হাকিম, প্রফেসর সৌগত রায়, শোভনদেব থেকে শুরু করে যারা আছে তাদের আস্তে 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 তাদের সাইড হচ্ছে। তারা এখন সাইড হতে গেলে একটু তো আওয়াজ হবেই। মালগুলো ভারী ভারী মাল, তাদেরকে ছেলের সাইডে পাঠাচ্ছে, সেটাই আওয়াজ হচ্ছে। আজকে পার্থ চট্টোপাধ্যায়কে যখন কোর্টে তোলা হচ্ছিল সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছে বাইরন বিশ্বাস দিয়ে, উনি বলেছেন বাকি সবাই চলে আসবে। উনি দলের খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। বাকি সবাই কারা আসবে বড় কথা না, উনি তো আর আসবেন না, উনি জেলেই থাকবেন। এখনও 5-6 বছর ওখানে থাকতে হবে। জয়রাম রমেশ কংগ্রেস নেতা টুইট করেছেন, যেখানে উনি তৃণমূলের সমালোচনা করেছেন, পাশাপাশি তিনি বলেছেন তৃণমূল এইভাবে বিরোধী ঐক্য কী করে করবে বাইরন বিশ্বাসের যোগদান নিয়ে, পাশাপাশি বলছে বিজেপির হয়ে কাজ করতে। দেখুন, তৃণমূল কংগ্রেস এরা ডবল স্ট্যান্ডার্ড পার্টি। এদের নিজেদের অবস্থান পরিষ্কার নয়। এরা কেন্দ্রে দোস্তি করছে, বাংলায় এসে কুস্তি করছে। বাংলার মানুষ মানবে নাকি? সেই জন্য শূন্য করে দিয়েছিল সিপিএম কংগ্রেসকে। একটা বাই ইলেকশনে কোনোভাবে হাওয়া তৈরি করে জিতে গেছে, আবার সে তৃণমূলে চলে গেল। মানুষ দেখলো তো যে কংগ্রেস সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, বিজেপিকে ভোট দিতে হবে। সেজন্য আমাদের বিরোধীরা একজোটই হতে পারছে না। মোদির বিরুদ্ধে লড়বে কি? কোনো পার্টিতে এমন কোনো নেতা নেই যে মোদির সামনে দাঁড়িয়ে থাকবে। হিন্দিতে একটা কথা আছে, খুব চলে, কেউ পরে হো চক্কর মে কই নেই হ্যাঁ টক্কর মে। তো সেটাই মোদিজি সম্পর্কে বলা যায়। উনি নিজের দলটাকে ভালো করে দেখতে বলুন। দোলা সেন এক্স কমিউনিস্ট, পূর্ণেন্দু বসু দোলা সেনের বস, যিনি এবার মন্ত্রী ও বিধায়ক নেই, তিনি এক্স কমিউনিস্ট। ব্রাত্য বসু এক্স কমিউনিস্ট, এখনও কমিউনিস্টদের মতো কথাবার্তা বলেন এরা। পুরো দলটাই তো সিপিএমই চালাচ্ছে। ওদের মত পথ সব তো সিপিএম ঠিক করে দেয়। সিপিএম তৃণমূলের সব থেকে ভালো ছাত্র, ওর থেকে ভালো ছাত্র সিপিএম কোনোদিনও পায়নি। ওর নিজের দলের ক্যাডাররা অত ভালো ছাত্রছাত্রী নয় যতটা মমতা ব্যানার্জি সিপিএমের ভালো ছাত্র।